জাফলংয়ে খাসিয়া অধ্যুষিত এলাকায় নিজস্ব ভাষা সংস্কৃতির মধ্যেই বেড়ে উঠছে এই শিশুরা, কিন্তু প্রাথমিক স্কুলে তাদের পড়াশোনা করতে হয় বাংলা ভাষায়। এ নিয়ে কোমলমতি শিশুদের পড়তে হয় নানা বিড়ম্বনায়। খাসিয়া ভাষায় শিক্ষক পড়ালে আমরা বুঝতে পারি, বাংলা মুখস্থ করি, অর্থ বুঝি না। আমাদের ভাষার শিক্ষক থাকায় পড়া ভালো বুঝি, রেজাল্টও ভালো করতে পারি। ভাষাগত প্রতিবন্ধকতা দূর করতে 2008 সালে পরীক্ষামূলকভাবে দুটি স্কুলে 2জন আদিবাসী শিক্ষক নিয়োগ দেওয়া হয়। ফলাফলও পাওয়া যায় হাতে নাতে। আমি বাংলা ভাষাটা আমি খাসিয়া ভাষায় বুঝাচ্ছি এবং পড়াটাও আমি খাসিয়া ভাষায় বুঝাচ্ছি। সেক্ষেত্রে তাদের বুঝাটা তারা পড়াটা ভালো বুঝতে পারে। তো উনি নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে দেখা গেছে যে বাচ্চারা বেশ আগ্রহী হয়ে উঠছে বা শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাচ্ছে, বাচ্চাদের উপস্থিতিও বেড়ে গেছে। নিজ নিজ কমিউনিটির মধ্যে থেকে যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশুদের যে ভাষাগত যে সমস্যা, এই সমস্যাদের সমাধানের জন্য আদিবাসী শিক্ষক নিয়োগ দেওয়া, এটা হচ্ছে আমাদের প্রাণের দাবি। আদিবাসী এলাকার স্কুলগুলোতে আদিবাসী শিক্ষক নিয়োগ করা হলে আদিবাসীদের শিক্ষার মান আরো উন্নত হবে। একমত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও। আমরা এটা বুঝতে পারি যে তারা ক্লাসরুমে গেলে পরে যখন তাদের ভাষা যে জানে না, সেই শিক্ষকের কথা তারা বুঝতে পারে না। তো প্রাথমিক স্তরে আমরা চেষ্টা করবো যাতে তাদের নিজস্ব ভাষা জানে এমন শিক্ষক নিয়োগ দিতে। কিন্তু রাতারাতি আমরা বিচ্ছিন্ন জায়গায় সব জায়গায় পারবো না। হয়তো চট্টগ্রামে পারবো, হয়তো সিলেটে পারবো, হয়তো কয়েকটা জায়গায় পারবো। যেখানে পারবো আমরা শীঘ্রই শুরু করবো। 2015 সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করার যে ঘোষণা দিয়েছে সরকার, তা সফল করতে আদিবাসীদের মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা ঢেলে সাজানোর দাবি আদিবাসী সম্প্রদায়গুলোর। আব্দুল আলিম শাহ, এটিএন নিউজ, সিলেট।